good morning, welcome or welcome back to my channel The Urban Senorita. গুড মর্নিং বললে ভুল হবে, এখন অলরেডি গুড আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আজকে হলো সানডে। আজকে আমি সকাল থেকে ক্যামেরা ধরার একদম সময় পাইনি, ভেবো না আমি ঘুমাচ্ছিলাম বলে। আসলে আজকে যেহেতু সানডে, তার জন্য ডিপ ক্লিনিং বাগেরা একটুখানি বাড়ির হচ্ছিল, তো সব পরিষ্কার টরিষ্কার করতে লেগেছিলাম আমি আর বাবা মিলে। সেই কারণে আমি সকাল থেকে মোবাইল ধরার একদম সময় পাইনি। আজকে আমি একটা নতুন ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও, একটা মিশো হোম ডেকর হল। এই ভিডিওটা হয়তো মঙ্গলবার বা বুধবার যাবে, তো ততক্ষণে আই গেস তোমরা ভিডিওটা দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করি। রবিবার সেরকম কিছু এক্সাইটিং আমি করি না, ঘর গোছানো, একটুখানি ক্লিনিং বাগেরা করা ছাড়া। আর পড়াশোনা বলতে রবিবার দিন আমি বই খাতা একদম এত দূরে নিজের থেকে শত হস্ত দূরে রাখার চেষ্টা করি, আমি বই খাতায় হাত দিই না। তো আজকে দেখা যাক আমি আর কি কি করি। আর আজকে যদি ব্লগটা একটু ছোট হয়ে যায়, আমি পারলে সোমবারের কন্টেন্টটাও একসাথে জুড়ে দেবো, কারণ আজকে সিরিয়াসলি আমার কাছে করার মতো কিছুই নেই। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, আমি দুপুরবেলায় ভালো করে খাওয়া দাওয়া করে একটা টানা সুন্দর ভাত গুণ দিয়ে চলে এসেছি। এখন আমার মেন চিন্তা হলো আমি রবিবারের সন্ধ্যাটা কিভাবে কাটাবো, কারণ আমি রবিবার কোনো রকম পড়াশুনো করি না, ফালতু কাজ করে ল্যাদ খেয়ে সারা রবিবার আমি বিছানাতেই কাটিয়ে দিই বলতে পারো। দেখি কি করা যায়। আমি ভাবছি মিশো থেকে যে আমি অর্গানাইজারগুলো কিনেছি সেটা দিয়ে আমি না হয় ওয়ার্ড্রপটাকে একটুখানি গুছিয়ে নিই, তাহলে মাও খুশি হবে আর আমারও জামা কাপড় বের করতে সুবিধা হবে। দেখা যাক, আমি এখন ক্যামেরাটাকে টাইম ল্যাপসে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কতটা আমি কি গোছাতে পারলাম না পারলাম, কারণ আমার উপর আমার খুব খুব কনফিডেন্স আছে। দেখা যাক। প্রোডাক্টগুলো নিয়ে রেডি হয়ে গেছি যুদ্ধে নামার জন্য। আমার আলমারিটাকে দেখে আমার লিটারেলি ভয় লাগছে, কারণ আমি জানি তো কি হাল, আমি খুললেই এখন সব হুড়মুড়িয়ে পড়বে আমার গায়ে। বাট ঠিক আছে, নিজেই যখন মেস করেছি নিজেকেই ক্লিয়ার করতে হবে, এইভাবে আমি সান্ত্বনা দিচ্ছি। আমি জানি না আমার কপালে কি লেখা আছে। ঠিক আছে চলো, আমি জানি না ভয়েসটা প্রপার আসছে কিনা, আমার খুব কনফিউজ লাগবে নিজেকে এখন। ঠিক আছে, কাজটা করতে হবে, আর কিছু করার এখন সময় নেই বা উপায় নেই। যুদ্ধে নামার আগে প্রস্তুতি, মোমেন্ট অফ ট্রুথ। আমি এখন খুলবো, দেখা যাক আদৌ কিছু পরে কি না পরে। Oh my god. ফাইনালি আমার আলমারি গোছানো পুরোপুরি ডান। আমি একদিনের মধ্যে পুরোটা কমপ্লিট করছি, এটা ভেবেই আমার ভিতর থেকে কিরকম একটা গুড়ি গুড়ি ফিল আসছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আলমারিটা এখন কীরকম লাগছে। তো এই হলো আমার আলমারির কন্ডিশন এখন। উপরের যে তাকটা দেখতে পাচ্ছ, এটায় আমার সবসময় পরার জামা কাপড়, গরমের জামা কাপড়, জিন্স, ড্রেসেস এগুলো আছে। এই মিডলের র্যাকটা সব থেকে ফেভারিট, কজ এটাতে আমার জিম ওয়্যার্স আছে। আর একদম লাস্টেরটাতে আমার সব এথনিক ওয়্যার্সগুলো আমি রেখেছি। ফাইনালি আমার আলমারিটা একটু ক্লিন লাগছে, আমারও ভাল লাগছে মনটা এবার। 2,000 years later. আজকে সোমবার, আমি কালকের ব্লগটাকেই আজকে কন্টিনিউ করছি। কালকে তোমরা দেখতেই পেয়েছো আমি আমার আলমারিটাকে পুরো ক্লিন করেছি, গুছিয়েছি। আর আজকে আমার টেবিলের অবস্থাটা খারাপ, সেটাকে আমি গোছাবো। আজকে আমার আর জিম যাওয়া হয়নি, কারণ সকালবেলা উঠেই দেখলাম প্রচণ্ড পিঠে ব্যথা। আর আমার মনে হলো যখন আমার বডি সাইন দিচ্ছে যে আজকে আমার রেস্ট নেওয়া উচিত, পিঠে ব্যথা হচ্ছে, তখন আমার মনে হয়েছে যে নিজেকে এক্সট্রা পুশ না করে বডির কথা শোনা উচিত। এই কারণে আমি আজকে জিমে যাইনি। হ্যাঁ, হার্ড ওয়ার্ক এক্সারসাইজ করা উচিত, কিন্তু তার সাথে সাথে নিজের বডির কথা শুনে বডিকে রেস্টও দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমি আজকে টেবিল বাগেরাটা গোছাবো, বাকি যে ধুলো ময়লা পড়েছে সেগুলো সাফ করব। আজকের ব্লগটার নাম কি আমার দেওয়া উচিত ক্লিনিং ব্লগ আমি ঠিক জানি না, কারণ আমি পরিষ্কারই করে যাচ্ছি শুধু বাড়িঘর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
গোছানো তো হয়ে গেছে, আর এখন আমি ভাবছি আমি যখন এতটা সময় নষ্ট করে ঘরটাকে সাজালাম গোছালাম, তাহলে ওয়াই নট মি, আই অলসো ডিজার্ভ দ্যাট ট্রিটমেন্ট। তো ভাবছি এখন একটুখানি সেলফ প্যাম্পারিং করব, তাহলে আমার মনটা একটুখানি গুড়ি গুড়ি ফিল হবে, কারণ আজকে সকাল থেকে যেহেতু আমি জিমে যাইনি, কোথাও বেরাতে পারিনি, কারোর সাথে দেখা হয়নি, তাই মনটা একটুখানি খারাপ আছে। তাই নিজেকে নিজে স্পেশাল ফিল করাতে ভাবলাম একটুখানি সেলফ প্যাম্পারিং করি। সেলফ প্যাম্পারিং মানে এটা নয় যে আমি নিজেকে কোনো এখন পার্লার লাইক সেলিব্রিটি ট্রিটমেন্ট দেবো, সেরকমও কিছু নয়, জাস্ট একটুখানি নেল ট্রিম করব আর নতুন নেল পালিশ পরবো। এই ছোট ছোট জিনিসগুলোই আমার মনটাকে ভালো ফিল করাতে এনাফ। আর আমার মনে হয় আমরা মেয়েরা এইটুকু সময় তো নিজেদের জন্য বার করতেই পারি, যেখানে আমরা নিজেদেরকে একটুখানি নিজেদেরকে একটু স্পেশাল ফিল করাবো। তো দেরি না করে চলো। আমি এখানে আমার নেল পলিশ রিমুভ করতে করতে দেখছিলাম আমার ফেভারিট শো যোধা আকবর। এই শোটা আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন স্টার্ট হয়েছিল, আর টিল ডেট এখনও আমি সেমভাবে এই শোটা যখনই সময় পাই তখনই যেন চালিয়ে দেখি। একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গেছে এটার প্রতি। তোমরা আর কারা কারা এই শোটা দেখতে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমি বাইরে ছাদে এসে দেখছি মেঘ করেছে আর বৃষ্টি হবে মনে হচ্ছে, শুনলাম কলকাতার দিকে নাকি বৃষ্টি হচ্ছে, তো এখানেও চান্সেস আছে। আর আকাশটা দেখে তো মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। এমনিতেই শীতকাল, তার মধ্যে এরকম বৃষ্টি হওয়া মানে হচ্ছে আরও শীত পড়বে, আর আমার মতো শীতকাতুরের জন্য এটা তো মানে খুবই একটা খারাপ নিউজ বলতে পারো। যদিও আমাকে দেখে মনে হচ্ছে আমার একেবারেই ঠান্ডা লাগছে না, কারণ কোনো সোয়েটার বা গরম শাল বাগেরা কিছুই আমি জড়াইনি গায়ে। আসলে ব্যাপারটা হচ্ছে ঘরের মধ্যে গরম ছিল, বাট বেরোনোর সময় আমি ভুলে গেছি সোয়েটারটা পরতে, যার জন্য আমি মায়ের কাছে বকা খেতে চলেছি আমি জানি। বাট দাঁড়াও আমি তোমাদেরকে আকাশটা একবার দেখাই, খুব সুন্দর লাগছে। তোর হাওয়া চলছে, আমার খুব ভাল লাগছে। এই বৃষ্টির আগে এই যে হাওয়াটা চলে এটাই আমার মেনলি ভাল লাগে। আর বৃষ্টিটা সবসময় ভাল লাগে বাড়িতে বসে এনজয় করতে, বাড়ির থেকে যদি বাইরে বেরোনোর থাকে তাহলে বৃষ্টি আমার কোনো কালেই ভাল লাগে না। জানলা দিয়ে একটুখানি বৃষ্টি দেখলাম ওইটাই আমার জন্য ঠিক আছে, বাট ওই কাদা প্যাচ প্যাচে রাস্তায় বেরানোটা খুব প্যাথেটিক লাগে আমার জন্য। হ্যাঁ, দেখা যাক কখন বৃষ্টি নামে, আমি নিশ্চয়ই দেখাবো ভিডিওতে। এখন সন্ধে হয়ে গেছে, আমি উঠে গেছি ঘুম থেকে একটা পাওয়ার ন্যাপ নেওয়ার পর। বৃষ্টি হয়নি যার জন্য আমিও আর দেখাতে পারিনি, কিন্তু ঠান্ডাটা যেন মনে হচ্ছে একটু বেড়ে গেছে। স্পেশালি ঘুম থেকে ওঠার পর আমার আরও বেশি ঠান্ডা লাগছে, যার জন্য আমি হুডিটা পরে নিয়েছি। আর এখন আমি একটুখানি চাটা খেয়ে পড়তে বসবো। চায়ের সাথে টা হিসাবে কি আছে জানি না, বাট পড়তে বসতে হবে। তোমরা ব্লগটা দেখতে থাকো। যখনই ভাববো একটু মন দিয়ে আজকে পড়াশুনো করব, এই ল্যাপটপ নিয়ে নেবে রিস্টার্টে। কি যে বিরক্তি লাগে, মানে কি আর বলবো গাইস তোমাদেরকে। পড়াশোনাও হয়ে গেছে, ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খাবো কিছু একটা মিষ্টি জিনিস। কি তোমরা কি গেস করতে পারছো? সেটা হলো বাদামের খাজা। দাঁড়াও, আহ,
শীতকাল মানেই বাদামের খাজা খেতে আমার মতো আর কে কে ভালোবাসো, নয় নোলেন গুড়ের পায়েস, নয় এরকম বাদামের খাজা, আমার তো হেব্বি লাগে খেতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য স্টে সেফ, স্টে হ্যাপি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।